সুলেমান, কি হয়েছে? আশা কৈফিয়ত দিয়েছেন? এত বড় প্রতারণার পরেও চুপ থাকবেন? প্রতারণা নয় হুররাম, ওই বিয়ের ঝামেলা মেটানোর জন্য মুস্তাফার সাথে কথা বলতে গিয়েছিল সে। এই কথা বিশ্বাস করলেন? মুস্তাফাকেও বড় করেছে, ও আমার বন্ধু, আর সেজন্য নিজেই গিয়েছিল সমাধান করতে। সুলেমান, ভালোবাসার অন্ধবিশ্বাসে বাস্তবতা যেন ভুলে যাবেন না। বুরসায় কি আনা হয়েছে জানি না, জানা সম্ভব না। হতে পারে তিনি সত্যি বলছেন। যদি মিথ্যা বলেন, যদি আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, এটা দিয়ানা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। যদি তুমি আমাকে না বাঁচাতে। এখানে কেন এসেছ? শাহজাদা আজ প্রাসাদে ফিরবেন। আমি এই ঘটনা তাকে জানাবো। তুমি সাক্ষী দেবে তো? কোন ঘটনার কথা বলছো? দিয়ানা, মহামান্য শাহজাদা মুস্তাফা। আম্মা, এসেছো বাবা? দেখা হয়েছে ইব্রাহিম পাশার সাথে? আমাদের দেখা হয়েছে। পাশা আপনাকে সালাম জানিয়েছেন। তারপর কি আলোচনা হয়েছে? কি বলেছেন আমাকে বলো। আমি এখন ক্লান্ত, এ বিষয়ে পরে কথা হবে। মুস্তাফা, এবার জেদ ছাড়ো, ঝামেলা আর বাড়িও না। আমার উপর আপনার কোনো ভরসা নেই আম্মা? তুমি আমার একমাত্র অবলম্বন মুস্তাফা। তোমার উপর ভরসা না করলে কার উপর করব? আর মনে রেখো, তোমারও একমাত্র অবলম্বন আমি। তাহলে আমার পাশে থাকুন আম্মা। আমি যাই সিদ্ধান্ত নিব, সমর্থন করবেন। তিনি এই চিঠি পেলেন কিভাবে? হুররাম? তাসলি জানে কি দায়িত্ব দিয়েছিলে? হ্যাঁ, তাই ভাবছি। নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে। কি জানি, হতে পারে সে হুররামের অনুগত। না, কোনোভাবেই সম্ভব না। ও আমার বিশ্বস্ত। এসো। মহামান্য পাশা নাসওয়াফিন দিয়ে এসেছেন। আসো। পাশা, শাহজাদি। এসো মাত্রাচ্ছে, আমি তোমাকে খবর পাঠাতাম। এই তাসলিদ আলী কোথায়, কোনো খবর জানো? ওনাকে মানিসাই পাঠিয়েছিলেন। তার মানে কোনো দুর্ঘটনার খবর পাওনি এখনো? কি হয়েছে? কিছু না। তুমি কেন এসেছো? বলো বলো, থামলে কেন? নিগার হাতুন
বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। বাচ্চাকে একটা দিন। ঠিক আছে হাতুন। কোন রঙের চাই বলো? মুহিত্তি নাগা নামে এখানে একজন আছেন, বন্দর থেকে মাল নিয়ে আসেন। ওনাকে চেনেন? চিনবো না কেন, ওই তো ওখানে। একটু খাটো যিনি, তিনি? হ্যাঁ তিনি। তবে আপনার তাকে কি প্রয়োজন? এটার দাম কত? 2 চেক। মুহিত্তি নাগা? আপনার পরিচয় হাতুন? একটু কথা বলতে চাই আগা। বলুন। আমি সুলিনা যেতে চাই আগা, যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন? সুলিনা? সুলিনা কোথায় হাতুন? দানিয়ব নদীর উপকূলে, তুলসার কাছাকাছি। বুঝেছি, ব্যবস্থা হয়ে যাবে। তবে আগে মোহরের কথা বলুন। যা চাইবেন পাবেন। জাহাজ আছে তো? আছে, আকিমান যাচ্ছে একটা জাহাজ, কিলি পর্যন্ত যাবে। কিলি নেমে বাকি পথ যেতে হবে। ঠিক আছে, কখন যেতে পারবো? 1 সপ্তাহ পর। আগে যাওয়া যাবে না? না, এই দফায় না গেলে 3 মাস অপেক্ষা করতে হবে। এতে হবে না। বাকি মোহর সফরের দিন পেয়ে যাবেন। দেখা হবে তাহলে 1 সপ্তাহ পর। মহামান্য পাশা। এগিয়ে এসো, কাছে এসো। নিগার হাতুন কোথায় পাশা? খুঁজে পেয়েছেন? এই প্রশ্ন আমি তোমাকে করব, কারণ সে তোমার স্ত্রী। তুমি বলো। আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই পাশা। বিয়েটা আমি স্বেচ্ছায় করিনি, কখনো স্পর্শ করিনি, আর করবো না। খুঁজে পেলেই ওকে তালাক দেব আমি। তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছ, তাই না? কোথায় গেছে নিগার? বাচ্চা নিয়ে কোথায় পালিয়েছে বলো। আমার কোনো হাত নেই পাশা। নাসির ভিন্দি আপনাকে জানায়নি? নিগার আমার মোহর চুরি করে পালিয়েছে। আশা করি তুমি আমার সাথে মিথ্যা বলছো না রুস্তম আগা। মিথ্যা হলে বাঁচার আশা ছেড়ে দাও। সব জায়গায় খোঁজা হচ্ছে পাশা, চতুর্দিকে নজর রাখা হয়েছে। বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। আপনি এখানে একা থাকেন? বলুন আগা, কি প্রয়োজন? আমরা এক হাতুনকে খুঁজছি, সাথে একটা বাচ্চা আছে। ইসমানুর,
লক্ষ্মী শোনা, তুমি এখানে চুপ করে বসো, ঠিক আছে? এই কামরা এখন কামরায় আছে? একটু আগে এসেছে, কেন খুঁজছেন আগা? আপনি আপনার কাজ করুন। পালিয়ে গেছে। হেলেনা, মহামান্য শাহজাদা তোমাকে যেতে বলেছেন। এত কি ভাবছো হাতুন, পা চালাও। মুস্তাফা, যদি আপনি এই বিয়ে করেন, জাহাপনার মনে আপনার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠবে। আদেশ অমান্য করলে তিনি ভাববেন আপনি তার প্রতি অনুগত নন। এসো। মুস্তাফা, তুমি এসে গেছো। তোমাকে ছাড়া এই প্রাসাদ জাহান্নাম মনে হয়। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি হেলেনা। এই সিদ্ধান্তের সাথে তোমার ভবিষ্যৎ জড়িত। আজই আমাদের শেষ রাত। কাল সকালে বাড়ি ফিরে যাচ্ছ, পরিবারের কাছে। বিয়ে হচ্ছে না। মুস্তাফা, আমি একজন শাহজাদা, তাই নিয়ম মেনে চলতে বাধ্য আমি। প্রচলিত নিয়ম ভাঙা সম্ভব না। বুঝেছি, আমার জন্য পরিবারকে কষ্ট দিতে চাও না। সত্যি বলতে আমিও তা চাই না। কষ্ট পাচ্ছি মুস্তাফা, খুব বেশি। তবুও এটাই আমাদের জন্য ভালো সিদ্ধান্ত, কারণ এমন জীবন আমার জন্য না। এত নিয়ম মেনে চলা অসম্ভব। এসেছিলাম তোমার জন্য, তোমার জন্যই চলে যাব। আম্মা, মেহরিমা, আমি তোমার জন্য কিছু গয়না নিয়ে এসেছি। হঠাৎ উপহার কেন? ইচ্ছে হলো তাই। এই হার কোথায় পেয়েছো? আগে কখনো দেখিনি। জুমরুতা কাকে বলেছিলাম, ও এনেছে। এটা সূর্যের প্রতীক।
খুব সুন্দর। যেগুলো তোমার ভালো লাগে রাখো, বাকিগুলো ওয়াকফের হাতন্দির উপহার দেব। মেহেরিমা, কদিন ধরে তোমাকে অন্যরকম লাগছে, কিছু হয়েছে নাকি? না আম্মা, ভালো আছি। দেখেই বোঝা যাচ্ছে। এর কারণ কি আমি তাই ভাবছিলাম। এটা খুব সুন্দর, পরে দেখি। সুলতানা, ওটা আমাকে দাও। ক্ষমা করবেন, আপনি কিসের কথা? জুমরুত আকা, তোমার নিশ্চয়ই জানা আছে তোমাকে বস্তায় ভরে সমুদ্রে ফেলে দেওয়া খুব সহজ। মরতে চাও? এসো আমার সাথে। এখানে ওখানে ঘুরে কষ্ট দিবে বাচ্চাটাকে। এসো। মহামান্য পাশা তাসলিজ আলী ইয়াহিয়া এফেন্দি এসেছেন। ওকে আসতে বলো। মহামান্য পাশা, কোথায় ছিলে তুমি তাসলিজ আলী? আমি জবাব চাই। আপনি দেখেছেন শুনে চলে এসেছে পাশা। জরুরি কিছু? জরুরি? তোমাকে দেয়া চিঠি জাহাপনা পেলেন কিভাবে? কি বলছেন? আমি নিজে ওটা বার্তা বাহককে দিয়েছি। আমি তোমাকে দিয়েছিলাম তাসলিজ আলী। বার্তা বাহকের হাতে কেন দিতে গেলে? এত বড় ভুল করলে কিভাবে? ক্ষমা করবেন পাশা, আমাকে আরো কিছুদিন এখানে থাকতে হয়েছে। কি এমন জরুরি কাজ তোমার? হ্যাঁ, একজনকে ভালো লাগে পাশা, যাওয়ার আগে একবার দেখতে চেয়েছিলাম। তোমার তাসলিজ আলী, আমি তোমাকে যে দায়িত্ব দেই সবসময় তার গুরুত্ব সবচেয়ে বেশি। আর এমন যেন না হয়। আর হবে না পাশা। জুমরুত, কে লিখেছে এটা? আমার মেহেরিমাকে চিঠি লেখার সাহস কার? উত্তর দাও। কে লিখেছে আমি জানি না সুলতানা, আমাকে এক আগা দিয়েছে। মেহেরিমার বিশ্বস্ত তুমি, সে খুব ভালো কথা। যেই লিখুক সে কাল মেহেরিমার সাথে দেখা করতে আসবে। যাও, ওকে দিয়ে এসো। যদি তুমি ওকে কিছু বলো, কোনো ইঙ্গিত দাও, যদি ওর মনে কোনো সন্দেহ জাগে, কিংবা ওকে দেখা করতে কোনোভাবে বাধা দাও, জানে মেরে ফেলবো। বুঝেছ? এসো। শাহজাদি, এসো জুমরুত আকা। বলো। এটা আপনার। শাহজাদি, আমার যাবার সময় হয়ে গেছে। যাওয়ার আগে যদি আপনার চাঁদ মুখ দেখার সৌভাগ্য হয়
কাল সকালে বাগানে ফোয়ারার পাশে অপেক্ষা করব। কিছু বলতে চাও? না শাহজাদি, এই শব্দ কিসের সুলেমান? জেগে ওঠো, এই শব্দের উৎস খুঁজবে না? কার কান্না বৃষ্টি হয়ে ঝরে পড়ছে? কার জন্য গর্জে উঠছে আকাশ? এই উজ্জ্বল আকাশ কালো করে মেঘে ভাসছে কার মুখ? সে কি বন্ধু না শত্রু? তাকে দেখার চেষ্টা করবে না? হয়তো আপন কেউ। পৃথিবীর শত ব্যস্ততাকে ছাপিয়ে তোমার হৃদয়ে আজ কিসের ডঙ্কা বেজে চলেছে সুলেমান? হয়তো মহাপ্রলয়ের ডাক, হয়তো মৃত্যুর পর অশান্ত হৃদয় চিরতরে শান্তি পাবে। আজ অচেতনে আমরা শুনতে পাচ্ছি না, বধির হয়ে আছি। দু চোখ যেন সত্যকে দেখেও স্বীকার করতে চাইছে না। তার কারণ আমরা ভালোবাসার মায়াজালে আবদ্ধ হয়ে ভবিষ্যতে অপেক্ষমান কষ্ট পাওয়ার আশঙ্কা নিয়ে বেঁচে থাকি। সত্যকে উপলব্ধি না করলে ভালোবাসার আগুন তোমাকে জ্বালিয়ে দেবে। তাই তুমি জ্বালাও, এই মায়া থেকে বেরিয়ে এসো সুলেমান। কারণ এই পৃথিবী তোমার জন্য একটা কারাগার। এই কারাগারে তুমি ধুকে ধুকে মরবে আর সবাই উপহাস করবে। আমাদের এই শরীর আসলে আত্মার জন্য একটা কারাগার। মৃত্যুর পর যখন শরীর মাটিতে মিশে যায়, তখন আত্মা মুক্তি নিয়ে সৃষ্টিকর্তার কাছে পৌঁছায়। চোখ বুজে থেকো না, এই নশ্বর পৃথিবীর কারাগারে কাউকে অন্ধ বিশ্বাস করো না। এই পৃথিবীতে বিশ্বাস মানেই অবিশ্বাস। মনে রেখো, এখানে কিছুই চিরস্থায়ী না সুলেমান। এই পৃথিবীর কোনো সকাল উজ্জ্বল না, কেননা সকালের আড়ালে লুকিয়ে থাকে রাতের অন্ধকার।
না, ভেবো না, যা হয়েছে ভালো হয়েছে। আমি আগের মতো আবার স্বাধীন হয়ে গেলাম। দোয়া করি ভালো থাকো হাতল। ধন্যবাদ। সুলতানা, চলে যাচ্ছি। চিন্তা করো না, তোমার পরিবারের জন্য আমরা সব করব। তোমার স্বপ্ন ভেঙে গেল, বিয়ে করবে ভেবেছিলে? চুপ করো। ফিদান, তুমি নিজে গিয়ে ওকে এগিয়ে দিয়ে এসো। যেমন আদেশ সুলতানা। শুভকামনা রইল। শাহজাদি, আমি আপনার কাছে যাচ্ছিলাম। সঙ্গীতের হোজা এসেছেন, অনেকক্ষণ থেকে আপনার অপেক্ষায় আছেন। উনি অপেক্ষা করুক, এখন না। শাহজাদি, আপনি কোথায় যাচ্ছেন? কারণ সুলতানা জানতে চাইবেন। আমি বাগানে যাচ্ছি, খোলা বাতাসে হাঁটতে চাই। আপনার যেমন ইচ্ছা, তবে শেখায় অবহেলা করবেন না। সুলতানা এ ব্যাপারে আমাকে কড়া আদেশ দিয়েছেন। ভাববেন না, চলে আসবো। শাহজাদি, তুমি কখন রওনা হচ্ছ? এখনই চলে যাব, আকার অপেক্ষা করছে। সারা রাত ঘুম আসেনি। এভাবে আর কতদিন চলবে? তুমি ওখানে, আমি এখানে। আমাদের ভাগ্যে কি আছে জানি না, তবে একটা পথ বের করব। সারা জীবন আপনাকে সাথে নিয়ে নির্ভয়ে ভালোবাসায় আর সুখে দিন কাটানোর উপায় খুঁজে বের করব। মেহরিমা, আম্মা, হেরেমে যাও, কামরায় অপেক্ষা করো। আম্মা, কামরায় অপেক্ষা করতে বলেছি। আমাকে জানাওনি কেন? আমি দেখিনি শাহজাদি। এখন কি হবে জানি না। যেখানে একজন শাহজাদির দিকে চোখ তুলে তাকানো নিষেধ, তুমি লুকিয়ে লুকিয়ে দেখা করছো, হাতে হাত রাখছো, এত বড় সাহস! সুলতানা, ক্ষমা করবেন, আমার খারাপ কোনো উদ্দেশ্য নেই। মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেছো। কতদিন ধরে চলছে এসব? সুলতানা, উত্তর দাও। অভিযান থেকে ফিরে আসার পর আমাদের প্রথম দেখা হয়। তাসলিজ আলী ইয়াহিয়া, এখন তোমার বেঁচে থাকা আমার দয়ার উপর নির্ভর করছে। সুলতানা, আপনার সামনে আমার গর্দান হাজির। তবে সত্যি বলছি, মেহরিমা সুলতানের জন্য আমার অনুভূতি মিথ্যা না। আমরা গভীর বন্ধনে আবদ্ধ।
বেশ সাহসী মনে হচ্ছে, কিন্তু এটা শুধু পাগলামি। প্রাণ ভিক্ষা দিলাম, তবে শুধু মিহিরমার দিকে তাকিয়ে। এই গোলামকে দয়া করেছেন সুলতানা। এই দয়ার প্রতিদান দিতে হবে তোমাকে, সময় হলে জানাবো। অবশ্যই সুলতানা। আর কখনো তোমাকে যেন ওর আশেপাশে না দেখি, কখনোই না। মিথ্যা স্বপ্ন দেখবে না। আমাদের একান্তে থাকতে দাও। কি করেছেন ওকে? ওর এখানে কোনো দোষ নেই, আমি চেয়েছিলাম বলেই সে এসেছে। করো, ভাগ্য ভালো আমি দেখেছি, যদি অন্য কেউ দেখে ফেলতো তোমাকে নিয়ে কি ভাবতো। দুঃখজনক, আমার অগোচরে এসব করে বেড়াচ্ছ। আপনাকে এসব কিভাবে জানাবো? বলা যায় না এমন কাজ আর কখনো করবে না তুমি। আম্মা, দয়া করে ওকে ক্ষমা করুন। ওর কিছু হলে আমি বাঁচবো না। এই কি অবস্থা? কেউ শুনলে ভাববে তুমি প্রেমে পাগল হয়ে গেছো। হ্যাঁ, পাগল হয়েছি। ভালোবাসা কি তা তুমি এখনো জানো না। ওকে দেখা মাত্রই আমার হৃদয় অস্থির হয়ে ওঠে। রাত দিন কেবল ওর কথাই ভাবি, শুধু ওর নাম জপি। এটা ভালোবাসা নয় তো কি? মিহিরমা, আমার লক্ষ্মী মেয়ে তুমি। এই আবেগ অস্থায়ী, কেটে যাবে। তোমার বয়স অনেক কম মা। আমি ছোট নই, বড় হয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই বড় হয়েছো, তাই দেখছি। আল্লাহ কুনজর থেকে বাঁচান। কত সুন্দর তুমি দেখতে। তোমার মতো রূপসীকে দেখে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে। তাসলিজ আলীও ঠিক তেমনই এক প্রেমিক। ওর কি হবে? সিদ্ধান্ত তোমার মিহিমা। যদি কথা দাও আর কখনো দেখা করবে না, তবেই প্রাণ ভিক্ষা দেব। আম্মা, সিদ্ধান্ত তোমার, তোমার।